হাদিসে জিবরিল মানে হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম ইতিহাসে হিউম্যান হিস্ট্রিতে মাত্র একবার মানুষের রূপ ধরে পাবলিক প্লেসে এসেছিলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন আর সাহাবীরা এভাবে তাকে ঘিরে ধরেছিলেন, এরকম একটা সময় জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে মসজিদে এসেছেন। সহিহ মুসলিমের 9 নম্বর হাদিস, মিশকাতের 2 নম্বর মেবি হাদিসটা। তিনি আসলেন, এসে রাসূলের এই হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন, আর সবাই অবাক হয়ে তাকায় আছে তার দিকে। এটা আবার কোন মানুষ? ধবধবা সাদা পোশাক, কালো চুল, মাশাআল্লাহ খুব হ্যান্ডসাম, এবং তাকে দেখে মনে হচ্ছে না যে তিনি সফর করে আসছেন। মনে হচ্ছে আকাশ থেকে টুপ করে পড়লো মানুষটা। তো সবাই অবজার্ভ করছে। তিনি আসলেন, বসলেন, এসে বললেন নবীকে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, মানে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি হচ্ছি আল্লাহর রাসূল, সালাত কায়েম করবে, যাকাত দিবে, তারপর কি সামর্থ্য থাকলে হজ করবে এবং রমাদান মাসে সওম রাখবে। তো এই সংজ্ঞাটা শুনে সে বলছে, সাদাক্ত, আপনি সত্য বলেছেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, যে প্রশ্ন করছে সে আবার সত্যায়নও করছে। আবার দ্বিতীয় প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে আমাকে বলেন, যেটা আমাদের টপিক, ঈমান কাকে বলে। নবীজি বলেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে এক আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনের প্রতি, এবং 6 নম্বর হচ্ছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি। এই 6টা বিষয়ের প্রতি তুমি বিশ্বাস করবে, তখন তুমি মুমিন। ঈমানের ডেফিনেশন জানতে পারলাম আমরা। তো উনি আবার বলছেন, সাদাত, সত্য বলেছেন আপনি। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন যে আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলেন, ইহসান কি জিনিস। নবীজি বলেন, আল ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে সচক্ষে দেখছো, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে বুঝে নিবে আল্লাহ তোমাকে ঠিকই দেখছে। এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান। সে বলল, সাদাক্ত, আপনি সত্য বলেছেন। 4 নম্বর প্রশ্ন তিনি আবার বললেন যে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, মানে দিনের মৌলিক বিষয়গুলোর মধ্যে শেষ জামানার জ্ঞান অর্জন করাটাও দরকার আছে, তাই না? প্রশ্ন, কিয়ামত কবে হবে? নবীজি বলছেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না। মানে কবে কিয়ামত হবে আমরা তো জানি না।